ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে ড্রয়িং করতে হয় বা কাটিং করতে হয়। আজকে আমি তার ড্রয়িংটা সম্পূর্ণ বোঝাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, একটি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের সবার প্রথমে কিন্তু মাপের প্রয়োজন। তো আমাদের এখানে একটি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে দেখুন মাপগুলো কী নিতে হয়। তো এখানে মাপগুলো নিতে হবে। সবার প্রথমে ঝুলের মাপ বা লম্বার মাপটা নিতে হবে। ঝুল বা লম্বার মাপ, পুটের মাপ, ছাতির মাপ, কোমরের মাপ, পয়েন্টের মাপ, কিন্তু অবশ্যই আমাদের এই ব্লাউজের ক্ষেত্রে পয়েন্টের মাপ নিতেই হবে। সামন গলা, মোহরার মাপ, পেছন গলা, এই মাপগুলো কিন্তু আমাদের নিতে হবে। তো এখানে আমি আমার কাস্টমারের মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে ড্রয়িংটা করেছি। তো এই ড্রয়িংটা আমি আপনাদেরকে বোঝাবো। তো একটা ড্রয়িং আপনারা যদি খুব ভালো করে বুঝতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু প্রত্যেকটা যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। তো তার জন্য এখানে কিন্তু ড্রয়িংটা খুব ভালো মতো বুঝতে হবে। তো আমি এখানে খুব সহজভাবে বুঝিয়েছি, আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই সহজ নিয়মে প্রিন্সেস কাট ব্লাউজটি কাটিং করা শিখে যাবেন। তো চলুন আমি কিভাবে ড্রয়িংটা করেছি, কি মাপ নিয়েছি। তাহলে ঝুলের মাপ আমার এখানে নিয়েছি আমি 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি ঝুলের মাপ আছে, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আপনাদের ঝুলের মাপ যাই থাকুক না কেন, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নেবেন। তাহলে ঝুলের সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 15 ইঞ্চি। তো আমার এখানে 15 ইঞ্চি হয়েছে। আপনাদের 13 ইঞ্চি ঝুল হতে পারে, 14 ইঞ্চি ঝুল হতে পারে, যাই ঝুলের মাপ হোক না কেন তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে দেবেন। ঠিক আছে। এবার আসুন পুটের মাপ। পুটের মাপ আমার এখানে 14 ইঞ্চি আছে। তো আমাদের পেছন গলার ডিপ অনুযায়ী কিন্তু আমাদের পুট ভেঙে নিতে হয়। তো পেছন গলা যেহেতু আমার 9.5 ইঞ্চি আছে, অনেকটাই ডিপ গলা হচ্ছে, তো তার জন্য আমাকে পুট ভেঙে নিতে হয়েছে 5.5 ইঞ্চি পুটের মাপ হয়েছে। এবার পুটের পরে আমাদের নিতে হয় মোহরার মাপ। তো মোহরার মাপ দেখুন, আমাদের কিন্তু মোহরার মাপটা নিতে হবে। পুটের মাপ যা নেবো তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে মোহরার মাপ নেবো। ঠিক আছে। তো মোহরার মাপ আমার এখানে হয়েছে 6 ইঞ্চি। ঠিক আছে। তো এবার দেখুন, পুটের পর মোহরার মাপও নিয়ে নিয়েছি। এবার দেখুন ছাতির মাপ। ছাতির মাপ আছে আমাদের 34 ইঞ্চি। তো 34কে আমাদের 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তো আপনাদের এখানে 32 হতে পারে, 38 হতে পারে, যাই ছাতির মাপ হোক না কেন 4 দিয়ে ভাগ করে দেবেন। তারপরে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন, এটা আমাদের লুজ করার জন্য। তো এবার দেখুন কোমরের মাপ। কোমর আছে আমাদের 30 ইঞ্চি। 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তার সঙ্গে এক্সট্রা আমাদের 1 ইঞ্চি নিতে হবে পেছনের টেকিনের জন্য, আরও নিতে হবে 2 ইঞ্চি এক্সট্রা পরে কখনো লুজ করার জন্য। ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আমার ছাতির মাপ, কোমরের মাপ নেওয়া হয়ে গেছে। এবার নিতে হবে পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ আমাদের ঠিক কাঁধের কাছ থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপ যাই থাকবে তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি অবশ্যই আমাদের বাড়িয়ে নিতে হবে। এবার দেখুন সামন গলা। সামন গলা আমাদের 6.5 ইঞ্চি হয়েছে। তো 6.5 ইঞ্চি নিয়ে নেব। মোহরার মাপ তো নিয়ে নিয়েছি। পুট যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে আমাদের মোহরার মাপ নিতে হয়। এবার দেখুন পেছন গলা। পেছন গলা আমাদের 9.5 ইঞ্চি আছে। তো পেছন গলা যা আছে তাই নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি কিভাবে আবার ড্রয়িংটা করেছি দেখুন। তো সবার প্রথমে আমি পেছন পাটটি বোঝাচ্ছি। তো দেখুন এখান থেকে ধরে নিন, এখান থেকে আমার লম্বার মাপটা হয়েছে ঝুল প্লাস 1 ইঞ্চি, অর্থাৎ এখানে আমার এখান থেকে ধরে নিন এখানে 15 ইঞ্চি ঝুলের মাপ হয়েছে। তারপরে দেখুন ঝুলের পরে নিতে হয়েছে পুটের মাপ। তো এখান থেকে এই পর্যন্ত আমার পুটের মাপ হয়েছে 5.5 ইঞ্চি। এবার পুটের পরে নিতে হয় মোহরার মাপ। এখান থেকে এই পর্যন্ত আমার মোহরার লাইনটা হয়েছে কিন্তু 6.5 ইঞ্চি। এবার আমরা এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা শেপ দেবো, ঠিক এই কোণ থেকে 1.5 ইঞ্চি, আর এই মিডিল থেকে আমাদের এই দাগটা যখন রাউন্ড শেপ দেবো তখন কিন্তু আমাদের এখানে যে মোহরা, সলিড মোহরা আছে আমাদের 15 ইঞ্চি, এটা কিন্তু আমাদের এসে যাবে। ঠিক আছে। তো আমাদের কিন্তু এইভাবে ফুট ভেঙে মোহরার মাপ নিলেই কিন্তু আমরা অরিজিনাল মোহরার মাপটা পেয়ে যাব। তারপরে দেখুন আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতির মাপ আমাদের কিভাবে নেব, ছাতির 1/4 প্লাস 2 ইঞ্চি। তাহলে ছাতির মাপ যাই থাকুক না কেন তাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তার সঙ্গে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে পরে কখনো লুজ করার জন্য। বোঝা গেছে। এবার দেখুন চলে আসি কোমরের লাইনে। কোমর আছে কোমরের মাপ যা থাকুক না কেন 32, 34, 36 যাই হোক না কেন তাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সঙ্গে 2 ইঞ্চি নেবেন, আরও এক্সট্রা 1 ইঞ্চি নেবেন এখানে এই যে টেকিনের জন্য। 1/2 ইঞ্চি করে আমাদের 1 ইঞ্চি টেকিনের জন্য পেছনে নিতে হবে। বোঝা গেছে। এবার চলে আসি ছাতির আমাদের চওড়া, গলা চওড়া এবং গলা লম্বার মাপ নিতে হবে।
তো দেখুন এখানে আমাদের গলা চওড়া বা গলা লম্বা সবসময় আমাদের গলা চওড়ার মাপটা নিতে হবে 2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি 2 সুত এর মধ্যে কিন্তু নিতে হবে। যখন আমরা যখন রাউন্ড শেপ দেবো তখন কিন্তু আমাদের অনেকটা ডিপ এসে যাবে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু গলার ডিপটা নিতে পারেন। এখানে আমি 9.5 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে আরও ডিপ গলা নেবেন। যখন পেছনে ডিপ হবে তখন কিন্তু 2 ইঞ্চি থেকে বেশি নেওয়া যাবে না, অর্থাৎ 2 ইঞ্চি নিলেই যথেষ্ট। কারণ আপনারা এই সাইডে বেশি বাড়াতে পারেন, এখান থেকে এর দূরত্বটা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি নিতে পারেন। কিন্তু এই কাঁধের এখান থেকে 2 ইঞ্চি 2 সুত এরকমই রাখবেন সবসময়। সব সাইজের ক্ষেত্রে কিন্তু 2 ইঞ্চি রাখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে বেশি নিয়ে নিলে এখান থেকে কাঁধ থেকে ব্লাউজটি নেমে আসার সম্ভাবনা থাকে। তার জন্য কিন্তু কাঁধের এখান থেকে আপনারা চেষ্টা করবেন সবসময় 2 ইঞ্চি রাখার। 2 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায়। তো এবারে এখানে আমার পেছনের পাটটা বোঝানো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পেছন পাটটা। এবার দেখুন খুব ভালো করে বুঝতে হবে আমাদের সামন পাটটা। তো সামন পাটটা দেখুন এখানে আমাদের ঝুলের মাপ, পেছন পাটে ঝুলের মাপ যায় থাকবে তার থেকে 2 ইঞ্চি আমাদের বেশি নিতে হবে সামন পাটে। পেছন পাটের তুলনায় আমাদের সামনের পাটে কিন্তু 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। আমাদের এখান থেকে ঝুলের মাপ যা থাকুক না কেন, ওখানে 15 ইঞ্চি হয়েছে, 15 ইঞ্চি নেওয়ার পর আরও 2 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। কারণ এখানে আমাদের যে টেকিনগুলো হয়, এখানে যে টেকিনের জন্য কিন্তু আমাদের সেলাইটা একটু বেশি প্রয়োজন হয়। তো তার জন্য আমাদের লম্বা, দেখুন এখানে আমি লিখে দিয়েছি লম্বা অর্থাৎ ঝুলের মাপ, ঝুল প্লাস 2 ইঞ্চি বেশি। তাহলে আমাদের ঝুল ছিল 15 ইঞ্চি, তার থেকে আমরা 2 ইঞ্চি আরও বেশি নিয়ে নেব। বোঝা গেছে? এবার চলে আসি আমাদের পুটের অংশে। পুট আছে কত? 5.5 ইঞ্চি। ঠিক এখান থেকে পুটের মাপটা নিয়ে নেব 5.5 ইঞ্চি। আর এখান থেকে এখান পর্যন্ত মাপটা আমরা নিয়ে নেব হাফ ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি। তাহলে পুটের পরেই আমরা নিয়ে নিলাম মোহরার মাপ। তাহলে পুটের পরে আমরা মোহরা, এটা কিন্তু মোহরার লাইন, এখান থেকে এই পর্যন্ত আমরা স্ট্রেট লাইনটা নেব 6 ইঞ্চি। তারপরে এখান থেকে আমরা ঠিক মিডিল থেকে যখন এখান থেকে 1 ইঞ্চিতে শেপ দেবো তখন কিন্তু আমাদের অরিজিনাল মোহরার মাপটা কিন্তু পেয়ে যাব। ঠিক আমাদের পুট আর মোহরার মাপটা কিন্তু এইভাবেই নিতে হয়। যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করার সময় কিন্তু মোহরার মাপটা কিন্তু এইভাবেই নিতে হয়। ঠিক আছে, এবার দেখুন চলে আসি আমরা ছাতির লাইনে। তো ছাতি আছে আমাদের, ছাতির মাপ যাই থাকুক না কেন, ছাতির 1/4 প্লাস 2 ইঞ্চি। তাহলে ছাতির মাপ যা থাকবে তার থেকে আমাদের 2 ইঞ্চি বেশি নিতে হবে। দেখুন এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য কিন্তু চলে যাবে, থাকবে 1.5 ইঞ্চি। আপনারা চাইলে আরও এখান থেকে কিন্তু বাড়িয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তো ছাতির মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি নেবেন। আরও যদি মনে করেন এখানে বেশি নিতে পারেন, এখানে আমাদের যেহেতু একটা টেকিং হবে তার জন্য কিন্তু হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো সবসময় চেষ্টা করবেন সামনের অংশে কিন্তু একটু বেশি নেওয়ার। এবার দেখুন চলে আসি কোমরের অংশে। কোমরের 1/4 প্লাস 2 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি। এখানে দেখুন কোমরের 1/4, কোমরের মাপ যাই থাকুক না কেন, এখানে আমার 30 ইঞ্চি আছে, আপনাদের হতে পারে 36 ইঞ্চি বা 32 ইঞ্চি, যাই হোক না কেন তাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সঙ্গে 2 ইঞ্চি নেবেন। 2 ইঞ্চিটা এইখান করার মাপটা 2 ইঞ্চি, এখানে একটা টেকিন হবে। ঠিক আছে, এখান থেকে এটা আমাদের কাটিং করার পর কিন্তু আমাদের বক্স একটা খাপের অংশটা মানে খাপের অংশটা তৈরি হবে। তো এখান থেকে দূরত্বটা নিতে হয়েছে 2 ইঞ্চি, আরও 2 ইঞ্চি নিতে হয়েছে এই যে এখানে আমাদের এক্সট্রা, পরে কখনো লুজ করার জন্য। বোঝা গেছে? এবার দেখুন ঠিক এখান থেকে যেই দূরত্বটা নিতে হয়েছে, এখান থেকে কিন্তু একটা স্ট্রেট এরকম লাইন যাবে, এটা এখান থেকে এর দূরত্বটা হবে 2 ইঞ্চি। ঠিক আমি এখানে লিখে দিয়েছি 2 ইঞ্চি। তারপরে ঠিক আমরা এখান থেকে যে পয়েন্টের মাপটা পাবো, পয়েন্টের মাপটা আমরা নেব পুটের এখান থেকে নেব পয়েন্টের মাপ। তো পয়েন্টের মাপ আমাদের যাই থাকবে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেব। ঠিক আছে, তো আমাদের 9.5 ইঞ্চি আছে পুটের মাপ, পয়েন্টের মাপ 9 ইঞ্চি আছে, তার সঙ্গে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলে হয় আমাদের 9.5 ইঞ্চি। তাহলে এখানে আমাদের 9.5 ইঞ্চি এই যে পয়েন্টের মাপ। ঠিক আছে, এই যে 9.5 ইঞ্চি পয়েন্টের মাপ। ঠিক আমাদের ফিতে ধরে পুটের এখান থেকে আমরা ফিতে ধরবো, ধরে যেখানেই 9.5 ইঞ্চি হবে ঠিক এখানকার মাপটা নেব। ঠিক আছে, নেওয়ার পর এই পয়েন্টের সাইডের মাপটাও কিন্তু আমাদের নিতে হবে। তো সাইডের মাপটা কিভাবে নেব দেখুন, ছাতির 1/10, ছাতির মাপ যা থাকবে তাকে 10 ভাগ করতে হবে। তো আমার এখানে 34 ইঞ্চি আছে, 34কে আমরা 10 দিয়ে ভাগ করব, করে যে অর্থাৎ এখানে আমাদের 3.5 ইঞ্চি হবে। ঠিক এখান থেকে আমরা নেব দূরত্বটা 3.5 ইঞ্চি।
ঠিক ছাতির এখান থেকে পয়েন্টের মাপের এখান থেকে পয়েন্টের সাইডের মাপ হবে, এখান থেকে এটা কিন্তু পয়েন্টের লম্বার মাপ 9.5 ইঞ্চি, আর এখান থেকে এর দূরত্বটা হবে পয়েন্টের সাইডের মাপ, অর্থাৎ ছাতিকে 10 দিয়ে ভাগ করে তার 1 অংশ নিয়ে নেব। তাহলে এখানে পয়েন্টের এখানে আমাদের যা হবে তাই কিন্তু নিয়ে নেব। ঠিক এখান থেকে এর দূরত্ব যা হবে, ঠিক কোমরের এখান থেকে এখান করার দূরত্বটাও কিন্তু সেম নিতে হবে। নিয়ে এটাকে আমাদের লম্বা এখান থেকে স্ট্রেট লাইন টেনে দেবো, দিলে কিন্তু আমাদের এটা কিন্তু স্ট্রেট লাইন টেনে দেবো। তারপরে আমাদের যে 2 ইঞ্চিটাই যে নিয়েছি, 2 ইঞ্চিটা এখান থেকে নেওয়ার পরে আমাদের এইভাবে একটা শেপ দিয়ে দেবো, তবেই কিন্তু আমাদের খাপের অংশটা তৈরি হবে। এবার দেখুন এই বগলের এখান থেকে আমাদের এদিকে 2 সুত আর এদিকে 2 সুত করে কিন্তু 1/2 ইঞ্চি, টোটাল 1/2 ইঞ্চি আমাদের এখানে টেকিনটা দিতে হবে। তবে দেওয়ার পর আমাদের ঠিক এখান থেকে আমাদের ঠিক টেকিনটা কিন্তু এইভাবে আমাদের আসবে, এসে কিন্তু এখানে একটা খাপের অংশ তৈরি হবে। ঠিক আছে, তবেই কিন্তু আমাদের প্রিন্সেসটা তৈরি হবে। তো ব্লাউজ সব ক্ষেত্রে কিন্তু 2 ভাঁজে কাটিং করতে হয়, যে কোনো ব্লাউজ আমরা কাটিং করব 2 ভাঁজে। এবার দেখুন গলা চওড়া আর গলা লম্বা। গলা চওড়া আমাদের যেহেতু পেছন পাটে 2 ইঞ্চি নিয়েছি, সামনের পাটেও কিন্তু 2 ইঞ্চি নিতে হবে। এবার গলা লম্বাটা কত নিতে হবে, সামনের পাটে 6.5 ইঞ্চি 7 ইঞ্চি পর্যন্ত নেওয়া যায়, এর বেশি কিন্তু নেওয়া যায় না। এর বেশি নিলে কিন্তু সামনের অংশ নেমে আসে। তো দেখুন এখানে কিন্তু যে কোনো আপনারা ডিজাইন গলাও করতে পারেন, বর্ণের গলাও করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু করতে পারেন। তবে এর মধ্যে কিন্তু আপনারা ডিজাইন গলা করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে রাউন্ড শেপ দিয়েছি। তো প্রিন্সেস কাট কিন্তু বেল্ট দেওয়াও কিন্তু করা যায়, এখানে আপনারা চাইলে কিন্তু বেল্ট লাগানোও করতে পারেন। তো আমি আজকে সাধারণ মানে সব থেকে যেটা সহজ একদম প্রিন্সেস কাট সেটাই কিন্তু আজকে দেখিয়েছি, অর্থাৎ প্রিন্সেস কাটের প্রথমটাই দেখিয়েছি কিভাবে আমাদের প্রথম ধাপে কিভাবে করতে হয়। তো সব আমি সূত্র অনুযায়ী কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সামনের পার্ট এবং পেছন পার্টটা কিন্তু বুঝিয়েছি। তো এর মধ্যে আপনাদের কতটুকু যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এখানে আমি ড্রয়িংটা আজকে বুঝিয়েছি, নেক্সট ভিডিওতে আমি এর পেপার কাটিং করে দেখাবো এবং কাপড়ে কাটিং করেও স্টিচিং করে দেখাবো, তো তাতে আপনাদের বুঝতে আরও সহজ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। প্রিন্সেস কাটের যদি বেল্ট দেওয়া আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। প্রিন্সেস কাটের বেল্ট দেওয়া কীভাবে ব্লাউজ কাটিং করতে হয় সেটা আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই সেই ব্লাউজ নিয়ে আসবো আপনাদের সামনে।